গুড মর্নিং, একটা নতুন ব্লগ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি দেবস্মিতা। আর আজকে আমি ব্লগটা শুরু করছি দীঘা থেকে। কালকে আমরা দীঘায় এসে পৌঁছেছি সকালবেলা। আজকে আমাদের দীঘায় ডে 2। দেখো ওয়েদার যদিও খুব যে একটা ভালো তা নয়, রোদ উঠেছে ওই হালকা, কিন্তু বৃষ্টিটা আজকে আর একদম পড়ছে না। কালকে যদিও সকালবেলা অনেক বৃষ্টি পড়েছে, সেরকমভাবে ঘোরাটোরা কিছুই হয়নি, কিন্তু আজকে খুব একটা বৃষ্টি পড়ছে না। ওয়েদারটা এমনি পরিষ্কার আছে, কিন্তু রোদ খুব চড়া রোদ নেই, আর ঠান্ডাটাও আজকে বলতে নেই, অনেকটাই কম আছে। যাই হোক, আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করে টুরে তারপর রেডি হয়ে আমরা বেরোবো। আজকে দেখা যাক কোথায় যাই, যেখানে যাব তোমাদেরকেও দেখাবো সেটা। চলো তাহলে। যে রিহান এখন সবে ঘুম থেকে উঠেছে, আর ও এখনো শুয়ে আছে, ও শুয়ে আছে, এখন উঠবে। চলো গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং গাইস। ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর ব্রেকফাস্টে আছে লুচি, পুরি, পোহা, এদিকে রয়েছে ফ্রুটস, ডিম সেদ্ধ, আর তার সাথে রয়েছে আজকে ইডলি, সাম্বার, প্লাস চা কফি তো আছেই। হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট। আর রিহান চড়ছে, এই দেখো দোলা। ওর খুব মজা হয়েছে। আর এত সুন্দর হোটেলটা না, দারুণ লাগছে। এই দেখো, ও একা একাই দোলা চড়ছে। আর শিবাঙ্গী ওখানে এখনো ব্রেকফাস্ট কমপ্লিট হয়নি। চলো বেরোতে হবে, তাড়াতাড়ি চলো। এখন বাজে সকাল প্রায় 10টা, আর আমরা বেরিয়ে পড়লাম। এখন যাব প্রথমেই একটু মোহনাতে, কারণ কাল যেহেতু রিহানা শিবাঙ্গী দুজনে মোহনাটা দেখেনি, তাই ওরা বলছিল একটু মোহনাটা দেখবো, সেই জন্য ওদের নিয়ে যাচ্ছি একটু মোহনা দেখাতে। আগে মোহনায় যাই, তারপর অন্য কোথাও যাব। রাস্তাটা এত সুন্দর আর এত ভালো লাগছিল যেতে। এদিকে পরপর নৌকাগুলো দাঁড়িয়েছিল, যে নৌকাগুলো মাছ ধরতে যায়, একদম পরপর প্রচুর নৌকা দাঁড়িয়েছিল। তো রাস্তাটা দিয়ে যেতে ভীষণ সুন্দর লাগছিল। পৌঁছে গেছি আমরা মোহনাতে। আর আজকে রোদ উঠেছে বলে বেশ ভালো ভিড় হয়েছে মোহনাতে, প্রচুর লোক এসেছিল। তো আমরা ভাবলাম একটু মানে সামনের দিকটায় যাব, সেই জন্য আমরা হেঁটে হেঁটে ওই দিকটাতেই যাচ্ছি। আর খুব একটা যে ঢেউ আছে তা নয়, খুব হালকা ঢেউ রয়েছে। তো একটু মোহনাটাকে ঘুরে নিই, তারপর অন্যদিকে যাব। খুব রোদে ঘুরে ক্লান্ত হয়ে এখন সবাই মিলে ডাব খাচ্ছি আমরা। ডাব খাচ্ছ? আচ্ছা, কেন? এখন আমরা একটা দারুণ জায়গা দেখতে পেয়েছি। ওই মোহনা থেকে আসার সময় আমরা ওল্ড দীঘাতেই একটা ঝাউবন খুঁজে পেয়েছি, একটু উঁচুতে। তো আমরা ভেবেছি ওই ঝাউবনটাতে যাব আমরা। ওই ঝাউবনের ওপর থেকে নিচের সমুদ্রটা দারুণ সুন্দর লাগবে দেখতে মনে হলো। তো সেই জন্য আমরা একটু ঝাউবনের দিকেই যাচ্ছি। তার জন্য বেশ কিছু একটুখানি হাঁটতে হবে, তাই হেঁটে হেঁটে আমরা ওই ঝাউবনটার ভেতরে যাচ্ছি। ওই দেখো দূরে ওই ঝাউবনটা, বেশ সুন্দর লাগবে। তাহলে চলো যাওয়া যাক আগে ঝাউবনের ভেতরটা। আমরা এখন এসেছি ঝাউবনে। এইখান দিয়ে ঝাউবনে যাওয়ার রাস্তা। আমরা ঝাউবনের ভিতরে যাচ্ছি। হ্যাঁ, এটা কাঁটা গাছ আছে। এদিকটা দিয়ে এদিকটা দিয়ে। ওয়াও, দেখ, এই দিকটা দিয়ে আসো।
হ্যাঁ, কি সুন্দর একটা ফুল দেখা গেছে তারও। এই যে আচ্ছা, দেখে নিয়েছি, চলো এবার এইদিকে আসো। বাটারফ্লাই কোথায়? এইদিকে চলো, এই দিকটা দিয়ে চলো। ওয়াও, ওই যে ওইখানটা এসো। আর দেখো এই ওপরটা থেকে কত সুন্দর লাগছে সমুদ্রটা, দারুণ সুন্দর লাগছে তাই না? অসাধারণ। তাই আমরা এই ভিউটা দেখবার জন্যই ওপরে এলাম এত কষ্ট করে। এখন এসেছি একটু সমুদ্রের ধারে, 2-5 মিনিট দাঁড়াই, তারপর ফিরে যাব আমরা হোটেলে। দুপুরে লাঞ্চ করতে হবে। এখন বাজে প্রায় 1:30, আর লাঞ্চ তো করব, কিন্তু তার আগে ওর বাবা আর রিহানা শিবাঙ্গী 3জনে নেমে গেছে পুলে সুইম করবার জন্য। তো আগে ওরা সুইম করে নিক, দেন আমরা লাঞ্চ বাঞ্চ করব। আমি আর নামিনি, ভালো লাগছিল না, ওরা 3জনেই মজা করছিল। এখন যাচ্ছি লাঞ্চ করতে, সুইমিং পুলে সুইমিং করে নিয়ে এখন যাচ্ছি আমরা সবাই লাঞ্চ করতে। বসে পড়েছি সবাই মিলে লাঞ্চ করতে। লাঞ্চ হ্যালো গাইজ, আমরা লাঞ্চে বসে গেছি। তো লাঞ্চে কী কী খাবার আছে প্রথমে দেখিয়ে দিই। প্রথমে আছে স্যালাড, তারপর ভাত, ডাল, আলু ভাজা, ফিশ কারি অ্যান্ড চিকেন কারি। তো চলো আমরা তাড়াতাড়ি করে লাঞ্চ করে তারপর বেরোবো। ওকে, এখন বাজে বিকেল প্রায় 4টে, আর আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি উদয়পুর বিচে। উদয়পুর বিচটা আমাদের হোটেল থেকে মিনিট 5-7 রাস্তা। তো ভাবলাম তাড়াতাড়ি যাই, নয়তো পরে সন্ধ্যা হয়ে গেলে আর ভালো লাগবে না। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম। তাহলে চলো যাই উদয়পুর বিচে। আমরা এখন পৌঁছে গেছি উদয়পুর বিচে। প্রচুর দোকান রয়েছে দুপাশে, আর দোকান দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, মানে সমুদ্রের ধারে। তো এদিকে প্রচুর দোকান, জামা কাপড়ের দোকান, চারিদিকে দোকান। এইসব দোকান দেখতে দেখতে সামনের দিকে এগোচ্ছি, বেশ ভালো লাগছে। আর অনেক খাবারেরও দোকান ছিল, যদিও আমরা সেরকম কিছু খাইনি, কারণ এখন আমরা জাস্ট লাঞ্চ করেই এসেছি। তো চলো আগে বিচটা ঘুরে নিই, তারপর অন্য কিছু খাওয়া দাওয়া করলে হবে, যদি কিছু খেতে ইচ্ছা করে তখন। আগে যাই বিচে। এই দেখো, এই ঝুড়িগুলো দেখতে পারো। কি গো, এই ঝুড়িগুলো দেখতে পারো, এগুলো ভালো আছে।
উদয়পুর বিচে প্রচণ্ড ভিড় রয়েছে, এক তো সানডে, প্রচণ্ড ভিড়। বুঝতে পারছি না কোথায় দিকে মানে কোন দিকটা গেলে ফাঁকা থাকবে। তো আমরা একটু দূরে ফাঁকা জায়গা দেখে যাচ্ছি। এখানে এত ভিড়, আর এদিকটা জলও এসেছে, তো বালিগুলো ভিজে গেছে। তো দূরে ওই দিকটা একটু শুকনো মনে হলো, তাই যাই একটু ওই দিকটা ভালো লাগবে। এই উদয়পুর বিচ থেকে সানসেটটা এত সুন্দর লাগছে যে কি বলবো। আর সত্যি উদয়পুর বিচটা বেশ সুন্দর, তবে সামনের দিকটা ভীষণ ক্রাউড ছিল। তো এই দিকটা একদম ফাঁকা, লোক নেই, তাই এই দিকটা এসে বেশ ভালো লাগছে। আর সানসেটটা হচ্ছে বলে আরও ভালো লাগছে। এই দোকানটা আমাকে পছন্দ হয়েছে। এই দোকানে বেশ সুন্দর সুন্দর ঝুড়ি ছিল, আর বিভিন্ন ধরনের পাতা দিয়ে পাতাকে শুকিয়ে এরা ঝুড়ি বানিয়েছে, বেশ সুন্দর লাগছে। তো আমি দেখছিলাম যে একটা ঝুড়ি যদি নেওয়া যায়, লাস্টে দরদাম করে আমি দুটো ঝুড়ি নিয়েছি। বেশ ভালো লাগলো ঝুড়িগুলো। উদয়পুর বিচ থেকে আমরা এখন চলে এসেছি ঢেউসাগর পার্কে। এখন বাজে সন্ধ্যে প্রায় 6:30। আর এই ঢেউসাগর পার্কটা আমাদের হোটেলের ঠিক উল্টো দিকেই, 1 মিনিটেরই রাস্তা, জাস্ট রাস্তাটা ক্রস করলেই আমাদের হোটেলটা। তো চলো ভেতরে যাওয়া যাক। টিকিট তো কেটে আনা হয়েছে, বেশ সুন্দর লাগছে। এখানে বেশ বড় বড় অনেকগুলো জিরাফের ইয়ে করা রয়েছে, স্ট্রাকচার। চলো সামনের দিকে যাই, আর কি আছে দেখি। ওয়াও, এখানে রয়েছে মিকি। মিকি আমাদের ওয়েলকাম করছে। চলো সামনের দিকে এগোনো যাক। চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। দিনের বেলা আসলে যতটা ভালো লাগবে, রাত্রেবেলা এসেও আরো ভালো লাগছে, কারণ লাইটগুলো দেখতে পাচ্ছি। এখানটাও বেশ সুন্দর, বাচ্চাদের খেলার জন্য বেলুন টাইপের রয়েছে। এগুলো এর ওপরে উঠে সে লাফালাফি করে না বাচ্চাগুলো, ওই ধরনের জিনিসপত্র রয়েছে। ওরাও দুজনে যাবে যাবে ভাবছিল, কিন্তু বাবা বললো না, যেতে হবে না, চল সামনের দিকে যাই, অন্য কিছু যদি পাই সেগুলোই চড়বি। তো সেই জন্য আবার হাঁটতে শুরু করলাম। বেশ অনেকটা হাঁটাই। দেখো এখানে একটা কি সুন্দর সাইকেল মতো রয়েছে, দুজনে চড়ছে, বেশ মজার। ও বাবা, এখানে তো রয়েছে ছোটা ভীম। বাহ, খুব সুন্দর। চলো সামনের দিকে আর ওই কি সুন্দর লাইট দিয়ে সাজানো, কিন্তু অনেকটা হাঁটতে হবে মনে হচ্ছে। যাই হোক, হাঁটতে তো হবেই, কিছু করার নেই। এগুলো আমরা 4 জনে চড়তে পারি। ঘুরে আসি। বাহ, কি সুন্দর একটা ছোট্ট ট্রেন দেখো, টয় ট্রেনের মতন, বেশ সুন্দর লাগলো। চলো এটাতে উঠবো আমরা। কত খাবার দোকান রয়েছে চারপাশে, প্রচুর খাবার দোকান। আগে চারপাশটা ঘুরে আসি, তারপর কিছু খাবো। এত রকম খাবার দেখে আমার সত্যি খেতে ইচ্ছা করছিল, কিন্তু ওই যে সেই ট্রেনটা, যে ট্রেনটার কথা বলছিলাম, চলো দেখি আগে এই ট্রেনটায় চড়বো। কোথায় টিকিট পাওয়া যায়, বাবা জিজ্ঞাসা করতে গেছে কোথায় টিকিট পাওয়া যায়। ছেলে মেয়ে সবাই বলছিল, আর বাবাও বললো চলো ট্রেনটায় ওঠা যাক, মজা হবে তাহলে। সেই জন্য ট্রেনের টিকিটটা কেটে আনবে, তারপর আমরা উঠবো। ওর বাবা টিকিট কেটে নিয়ে এসেছে, এটাতে 8 ঘন্টা ঘোরাতে হবে। এটা বসে বাবার একটা জায়গা রেখে দিয়েছে, ওর বাবা ভিডিও করে উঠে এসে বসবে। আর এই সব দিয়ে আরেকটা ট্রেন যাচ্ছে, ট্রেনটা পুরো ফুল হলে তারপর ছাড়বে।
আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে, ফুল হয়ে গেছে, আর আমরা ঝিক 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 করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দারুণ মজা হচ্ছে, অনেকদিন পরে আমরা একটা টয় ট্রেন চড়ছি, দারুণ এক্সাইটেড লাগছে। রাস্তায় ঘোরায় এই তো আমাদের এই দেখো এখানে পরপর সব নতুন নতুন হোটেলগুলো রয়েছে, ঠিক ঢেউসাগর পার্কের উল্টো দিকে। আর এই যে রয়েছে আমাদের হোটেলটা সি রিসর্ট, আর এর পরে পরপর সমস্ত নতুন হোটেল রয়েছে, আর প্রত্যেকটা হোটেলই বেশ বাইরে থেকে দেখে ভালোই মনে হচ্ছিল। তো বেশ ভালো লাগছে, এতদিন পরে এরকম একটা টয় ট্রেন চড়তে বেশ মজা লাগছিল, টয় ট্রেন চড়ে চড়ে যেতে। এই টয় ট্রেন রাইডটা কিন্তু দারুণ মজা লাগছিল চড়তে, আর বেশ জঙ্গলের মধ্যে দিয়ে রাত্রিবেলা অন্ধকারের মধ্যে দিয়ে যেতে দারুণ লাগছিল। চারপাশটা পুরো ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের টয় ট্রেনটা যাচ্ছিল, বেশ মজাদার ছিল ব্যাপারটা কিন্তু। ঢেউসাগর পার্কটা খুব সুন্দর লাইট দিয়ে সাজানো ছিল, আরো ভালো লাগছিল তাই দেখতে। আর বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে, বিভিন্ন ধরনের জয় রাইড ছিল তো তাই আরো ভালো লাগবে। যাই হোক, আমাদের হয়ে গেছে, এখন আমরা নেমে পড়েছি টয় ট্রেন থেকে। এবার এই দিকগুলো একটু ঘুরে দেখবো, দেখে চলে যাব আমরা হোটেলে। এখন আমরা ঘুরে ফুরে এসে খাচ্ছি চিকেন পকোড়া, সঙ্গে চা। এখানে রিহান, চা নয় কফি, সরি। এটা আমাদের ইভিনিং স্ন্যাক্স, বেশ বানিয়েছে ভালো চিকেন পকোড়াগুলো, আর কফিটাও বেশ ভালোই বানিয়েছে। এখন চলে এসেছি একটু রুমে একটু রেস্ট করে তারপর যাব রাতে ডিনার করতে। কাল আবার চেক আউট আছে, তাই তাড়াতাড়ি ডিনার করে নেবো। খাবার নিয়েছি, সেটা খাবার এলেই দেখতে পাবে, তাই না? অনেক খেয়েতে তখন আমরা স্ন্যাক্স খেয়েটে ওপরে গেছিলাম, গিয়ে একটু রেস্ট করেছি, দিয়ে এখন ডিনার করতে এসেছি, কারণ কালকে আমাদের আবার চেক আউট আছে। চেক আউট রয়েছে 9:30। আমরা কালকে বাড়ি যাব, তার আগে আমরা যাব তাজপুর বিচে। ওকে, তাহলে খাবারটা আসুক, তারপর আমরা খাবো আর দেখাবো। হুম, ওই দূরে রিহান বসে আছে, খুব মন খারাপ কারণ ও প্লেগ্রাউন্ডে খেলতে পারেনি, তাই মুখটা করেছে কিরকম মুখ করে বসে আছে, গম্ভীর মুখ। কেন না প্লেগ্রাউন্ডে খেলতে পারে? ওকে তাহলে ডিনার করার পরে একবার নিয়ে যাব প্লেগ্রাউন্ডে, ও
ও খেলে নেবে একটু, তাহলে যদি ওর মুডটা ভালো হয়। এখন একটু ভালো হয়েছে মুখটা, দেখো একটু হাসি বেরিয়েছে। এসে গেছে আমাদের ডিনার রাতে, ভাত হয়েছে, ডালি বেগুন ভর্তা, আলু চোখা, সঙ্গে হচ্ছে অমলেট। অমলেট, আর তার সাথে ডেজার্টে আছে রসগোল্লা। আজকের ব্লগটা তাহলে এতটুকুই। কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। কালকে আমাদের এমনি চেক আউট আছে, তাই তাড়াতাড়ি আমাদেরকে রেডি হয়ে যেতে হবে। আজকের মতন তাহলে গুড নাইট, টাটা, শুভরাত্রি, আর সবাই ভালো থেকো।